আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। গর্হিত আকিদা পোষণকারী ইমামের পিছনে ইক্তেদা, অর্থাৎ কিছু দোষের কথা উল্লেখ করা হচ্ছে। এই দোষগুলো যদি কোনো ইমামের থাকে তাহলে তার পিছনে ইক্তেদা করার হুকুম কি হতে পারে। এক নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা হাজির নাজির আছেন এ বিশ্বাস রাখে ও প্রচার করে। দুই নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি একথা বিশ্বাস রাখে ও বলে। তিন নাম্বার, তাবলিগ জামাতের বিরোধিতা করে। চার নাম্বার, নারীদেরকে ভোট দেওয়া জায়েজ বলে। সম্মানিত দর্শক মণ্ডলী, এর জবাব হচ্ছে, উল্লেখিত আকিদা পোষণকারী ব্যক্তি নিঃসন্দেহে গুমরাহ, ফাসিক ও বেদাতি। আর ফাসিক ও বেদাতির পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ফাসিককে ইমাম পদে নিয়োগ করা বা বহাল রাখা জায়েজ নয়। তবে যদি কোনো ইমাম কুফরি আকিদা রাখে, যেমন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে তিনি আল্লাহ, তাহলে উক্ত ব্যক্তির পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। এমন ধরনের ব্যক্তির পেছনে নামাজ কখনো পড়বেন না। পড়ে থাকলে পুনরায় ধরে পড়বেন। সম্মানিত দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আলিমুল গায়েব ও হাজির নাজির মনে করা এবং তাকে আল্লাহ তাআলার জাতি নূরের অংশ মনে করা কুফরি আকিদার শামিল। সুতরাং এ ধরনের আকিদা পোষণকারী ব্যক্তির পেছনে নামাজ না পড়া, অন্য কোনো মসজিদে গিয়ে নামাজ পড়া, এটাই আমাদের জন্য করণীয়। যেখানে জুমা ফরজ সেখানে অন্য মসজিদে অনেক দূরে হলেও সেখানে গিয়ে জুমার নামাজ আদায় করতে হবে। যদি কোনো দিন বিশেষ কোনো কারণে দূরের মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় সম্ভব না হয়, তাহলে একা একা জোহরের নামাজ আদায় করে নেবে। তবুও কুফরি আকিদাওয়ালা ইমামের পিছনে ইক্তেদা করবে না। তাবলিগ জামাত নিঃসন্দেহে হক্কানি জামাত, তাদের বিরোধিতা করা অন্যায়। আর মহিলা নেতৃত্ব ইসলাম স্বীকৃতি নয়। তবে ক্ষেত্র বিশেষ তাদেরকে ভোট দেওয়া যেতে পারে, এটি হচ্ছে মূল কথা। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ধরনের ইমাম নিয়োগ দেওয়া থেকে আমরা বিরত থাকব এবং এইরকম ইমাম যদি কোনো জায়গায় হয়ে থাকে তাদের পিছনে নামাজ পড়া থেকে আমরা বিরত থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।